শুভেচ্ছা। বাংলাদেশে হামাস, বাংলাদেশে কি মার্কিন সামরিক অভিযানের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে? সম্প্রতি একজন ইসরায়েলি দূতের দাবিকে ঘিরে তোলপাড় চলছে। পাকিস্তান এবং বাংলাদেশে নাকি হামাসের তৎপরতা রয়েছে, কিন্তু এর পেছনে আসল খেলাটি কি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে একটি মুখ্য ইস্যু তৈরি করে সামরিক অভিযানের ছক করছে? গোটা বিশ্বে তারা যে নাটক মঞ্চস্থ করেছে, আজকে আমাদের দেশেও সেই একই স্ক্রিপ্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। একটু তলিয়ে ভাবুন। বিশ্বের শতকরা ৯৯% তথাকথিত ইসলামী সশস্ত্র জঙ্গি সংগঠনগুলো মূলত পশ্চিমা ও মার্কিন অর্থে সৃষ্ট ও পরিচালিত। মাঠ পর্যায়ের যোদ্ধারা মগজ ধুলের শিকার হয়ে ভাবে তারা ধর্মের পথে আছে, কিন্তু আসল রিমোট কন্ট্রোল থাকে অন্য কারো হাতে। খেয়াল করুন, কয়েকদিন আগেই ইসরায়েল ঘোষণা দিল বাংলাদেশে হামাসের উপস্থিতি বেড়েছে, আর এর পরপরই দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে নিষিদ্ধ আইএস বা হিজবুতের মতো সংগঠনগুলো প্রকাশ্যে আসার খবর শোনা যাচ্ছে। সমীকরণটা তো খুব পরিষ্কার নয় কি? ইসরায়েলের দাবি সত্য প্রমাণ করার এই নাটক কেন? উদ্দেশ্য একটাই, বর্তমান সরকারকে চাপে ফেলা, প্রভুদের একের পর এক হুকুম তামিল করানো। যতক্ষণ সরকার হুকুম মানবে ততক্ষণ সব বৈধ, আর ব্যর্থ হলেই জঙ্গি দমনের নামে সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপ। আমাদের স্বাধীন দেশের অস্তিত্ব কি তবে এভাবেই হুমকির মুখে পড়বে? এবার আসুন আরেকটি ভয়ঙ্কর সমীকরণে। অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করার ব্লুপ্রিন্ট চলছে। মনে পড়ে ৭ সেপ্টেম্বর ২০২৪-এর কথা। আল মারকাজুল ইসলামী নামের একটি সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানে হামাসের শীর্ষ নেতা শেখ খালেদ কুদ্দুমি ও খালেদ মিশাল এবং পাকিস্তানি নেতা মুফতি তাকি উসমানী এবং মাওলানা ফজলুর রহমানের উপস্থিতির দাবি করা হয়। বলা হচ্ছে এই সফরের কথা ইউনূসের কিচেন ক্যাবিনেটের শীর্ষ প্রভাবশালীরাও জানতেন। আবার একটু পিছনে ফিরে তাকান, ২ বছর আগের জুলাই সন্ত্রাস, যেটাকে জুলাই আন্দোলন বলা হয়, যাকে অনেকেই আমেরিকা ইসরায়েল ম্যাটিকুলাস প্ল্যান বলে দাবি করেন। আজ ২ বছর পর ইসরায়েল বলছে বাংলাদেশে হামাস আছে। ফিলিস্তিনের হামাস বরাবরই পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরোধী, কিন্তু বাংলাদেশের এই তথাকথিত হামাস হচ্ছে পশ্চিমাদেরই থলের বিড়াল। যখন ইচ্ছে বের করবে, যখন ইচ্ছে থলেতে ভরবে। ইসরায়েলি দূতের এই মন্তব্য নতুন কোনো ম্যাটিকুলাস ডিজাইনের আলামত। সময় এসেছে চোখ কান খোলা রাখার। পশ্চিমা ও ইসরায়েলে ফাঁদে পা দেওয়া বা তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করাটা এখন মারাত্মক পাপ। দেশ বাঁচাতে হলে এই ষড়যন্ত্রের জাল আমাদেরই বুঝতে হবে। সবাই সতর্ক থাকুন।